আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভির সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। শুরুতেই শুনছেন সংবাদ শিরোনাম। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে নতুন রেকর্ড। ডলারের বিপরীতে টাকার মান কমেছে, আমদানি ব্যয়ে চাপের আশঙ্কা। দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সরবরাহের সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ। রাজধানীর যানজট কমাতে নতুন সময়সূচি চালুর প্রস্তাব বিশেষজ্ঞদের। কিশোর গ্যাং কার্যক্রম বৃদ্ধি নিয়ে উদ্বেগ, সতর্কবার্তা প্রশাসনের। বাংলা নববর্ষ উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে সাংস্কৃতিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, বিশ্বজুড়ে উদ্বেগ। দীর্ঘ বিরতির পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, অর্থনীতিতে চাপের আশঙ্কা। খেলাধুলার জগতে আন্তর্জাতিক ফুটবল ও ক্রিকেটে ব্যস্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বর্ণের দামে নতুন রেকর্ড। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করেছে। বর্তমানে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় 2,41,000 টাকারও বেশি, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ মূল্য। বিশেষজ্ঞরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বৃদ্ধির কারণে বাংলাদেশের টাকার মান কিছুটা কমেছে। বর্তমানে 1 মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার দাঁড়িয়েছে প্রায় 122 টাকার বেশি। অর্থনীতিবিদরা বলেছেন, এতে আমদানি ব্যয় বৃদ্ধি পেতে পারে, যা দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে প্রভাব ফেলতে পারে। জ্বালানি তেলের সরবরাহের সংকট। দেশের কয়েকটি অঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। কিছু ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের সরবরাহ কম থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহন চালকদের। সরকার দ্রুত এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজধানীর তীব্র যানজট কমাতে স্কুল, কলেজ ও অফিসের সময়সূচি আলাদা করার প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, একই সময়ে সব প্রতিষ্ঠান শুরু হলে সড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং যানজট বাড়ে। সময়সূচি পরিবর্তন করা হলে যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। কিশোর গ্যাং কার্যক্রম নিয়ে উদ্বেগ। দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে কয়েকটি সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। প্রশাসন বলছে, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতি শুরু। বাংলা নববর্ষ উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে নানা সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মধ্যে পহেলা বৈশাখ উদযাপনের জন্য পরিকল্পনা শুরু করেছে। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বিমান চলাচল শুরু। দীর্ঘ প্রায় 6 বছর বন্ধ থাকার পর আবারও চীন ও উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, এর ফলে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি। বিশ্ববাজারে হঠাৎ করে তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়াতে পারে। এবার খেলাধুলার সংবাদ। খেলাধুলার জগতে আজ রয়েছে আন্তর্জাতিক ফুটবল ও ক্রিকেটের ব্যস্ত সূচি। বিভিন্ন দেশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শক্তিশালী দলগুলো নিজেদের প্রস্তুতি যাচাই করছে। অন্যদিকে ক্রিকেট বিশ্বেও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। আরও খবর জানতে চোখ রাখুন দূরদর্শন টিভির পরবর্তী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।